মহাভারত আদি পর্ব, অনুক্রমণিকা ও পর্ব সংগ্রহ। নারায়ণ, নরোত্তম ও দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে জয় ঘোষণা করা হয়েছে। মহর্ষি শৌনক নৈমিষারণ্যে 12 বছরব্যাপী যজ্ঞ করছিলেন। একদিন লোমহর্ষণের পুত্র পুরাণ কথক সৌতি বিনীতভাবে সেখানে উপস্থিত হলেন। আশ্রমের মুনিরা তাঁকে জিজ্ঞাসা করলেন, সৌতি, তুমি এখন কোথা থেকে এলে? এতদিন কোথায় ছিলে? সৌতি উত্তর দিলেন, আমি রাজর্ষি জনমেজয়ের সর্পযজ্ঞে ছিলাম। সেখানে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস রচিত মহাভারতের বিচিত্র কাহিনী বৈশম্পায়নের মুখে শুনেছি। এরপর বিভিন্ন তীর্থে ভ্রমণ শেষে সমন্ত পঞ্চক দেশে গিয়েছিলাম, যেখানে কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধ হয়েছিল। এখন আপনাদের দর্শনের জন্য এসেছি। হে দ্বিজগণ, আপনারা পবিত্র যজ্ঞের আহুতি দিয়ে শুচি হয়ে উপবিষ্ট আছেন। বলুন, আমি আপনাদের কি শোনাব? পুরাণের পবিত্র কাহিনী, নাকি মহাত্মা নরপতি ও ঋষিদের গৌরবগান? ঋষিরা বললেন, আমরা সেই মহাভারতের কাহিনী শুনতে চাই, যা জনমেজয়ের সর্পযজ্ঞে বৈশম্পায়ন ব্যাস রচিত ইতিহাস থেকে শুনিয়েছিলেন। মহাভারত রচনার ইতিহাস। সৌতি বললেন, আমি সৃষ্টির পালনকর্তা হরিকে প্রণাম জানিয়ে মহাভারতের কাহিনী শুরু করছি। অনেক কবি এই মহাগাথা বলেছেন, আবার ভবিষ্যতে আরও কবিরা বলবেন। ব্যাসদেব এটি সংক্ষেপেও বলেছেন, আবার বিস্তারিত বলেছেন। মহাভারত রচনা করার পর ব্যাসদেব চিন্তিত হলেন, কিভাবে শিষ্যদের কাছে এই ইতিহাস সংরক্ষণ করব। তখন স্বয়ং ব্রহ্মা এসে বললেন, গণেশকে আহ্বান করো, তিনি তোমার গ্রন্থের লিখন কার্য করবেন। ব্যাস গণেশকে অনুরোধ করলে গণেশ বললেন, আমি লিখতে রাজি, তবে আমার লেখনী এক মুহূর্তের জন্য থামবে না। ব্যাসদেব তখন কৌশলে বললেন, আপনাকে আমার কথাগুলোর অর্থ বুঝে তবে লিখতে হবে। গণেশ রাজি হলেন। তিনি সর্বজ্ঞ হলেও কিছু জটিল শ্লোকের অর্থ বোঝার জন্য ভাবতে হতো, আর সেই বিরতিতে ব্যাস নতুন শ্লোক রচনা করতেন। রাজা জনমেজয় ও ব্রাহ্মণদের অনুরোধে ব্যাস তাঁর শিষ্য বৈশম্পায়নকে মহাভারত কাহিনী বলার অনুমতি দিলেন। এই মহাগ্রন্থে ব্যাস কৌরব ও পাণ্ডব বংশের বিস্তার, গান্ধারীর ধর্মপরায়ণতা, বিদুরের প্রজ্ঞা, কুন্তির ধৈর্য, বাসুদেবের মহিমা, পাণ্ডবদের ন্যায়পরায়ণতা এবং ধৃতরাষ্ট্রপুত্রদের দুরাচার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মহাভারতে 1,00,000 শ্লোক আছে, যার মধ্যে উপাখ্যান বাদ দিলে 24,000 শ্লোকের একটি সংহিতা রয়েছে। পণ্ডিতগণ এটিকেই প্রকৃত মহাভারত বলে মনে করেন। ব্যাসদেব প্রথমে তাঁর পুত্র শকদেবকে মহাভারত পাঠ করান, তারপর অন্যান্য শিষ্যদের শেখান। তিনি 7 লক্ষ শ্লোকের আরেকটি মহাভারত রচনা করেন, যার 30 লক্ষ শ্লোক দেবলোকে, 15 লক্ষ পিতৃলোকে, 14 লক্ষ গন্ধর্বলোকে এবং মাত্র 1 লক্ষ শ্লোক মানবলোকে প্রচলিত। বলা হয়, দেবতারা তুলাদণ্ডে ওজন করে দেখেছিলেন যে মহাভারত 4 বেদের চেয়েও ভারী। পরবর্তীতে সৌতি মহাভারতের বিভিন্ন অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দিলেন।